কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? রাসূল অর্ডার করলেন, তোমরা কুরবানির গোশতকে 3 দিনের বেশি রেখে খেও না। 3 দিনের বেশি খাইও না মানে গোশতটা কি করো, গরিবদেরকে দিয়ে দাও। 3 দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও। এক বছরের কোরবানির গোশত ফ্রিজে রেখে গত বছরের কোরবানির গোশত এই বছর খাওয়াচ্ছে আর জামাইকে পাম দিচ্ছে যে তোমার জন্য রাখছে। ইসলাম কি পড়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা এবং কুরবানির গোশত জমা রেখে আস্তে আস্তে খাওয়া যাবে কিনা এবং কুরবানির গোশত ফ্রিজে কতদিন রেখে খাওয়া যাবে সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা এবং কুরবানির গোশত আস্তে আস্তে খাওয়া যাবে কিনা সে বিষয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 2 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানী, 3 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নাম্বার শেখ আহমদুল্লাহ, 5 নাম্বার মুফতি মোল্লা নাজিম। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি। এক বছরের কোরবানির গোশত ফ্রিজে রেখে তো এক বছরের টাকা আগামী বছর আরেক বছর পর্যন্ত পাওয়া যায়, 5, 6 মাস 7 মাস পর্যন্ত পাওয়া যায়। জামাইকে দাওয়াত দিয়ে খাওয়ায় কয় যে গরুর কোরবানির গোশত তোমার জন্য রাখছি। গত বছরের কোরবানির গোশত এই বছর খাওয়াচ্ছে। ইসলাম কি পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছেন তখন তিনি বলেছেন 3 দিনের বেশি কেউ যেন কোরবানির গোশত জমা করে না রাখে। জমা করার জন্য অনুমতি দিয়েছেন কখন? যখন দেখেছেন মানুষের মাঝে অভাব দূর হয়েছে, সবাই মোটামুটি স্বাবলম্বী, তো তখন জমা করে রাখার অনুমতি দিয়েছেন, না হয়তো নষ্ট হবে। আচ্ছা, এবার বলুন, আমাদের দেশে কি এখন অভাব নাই? কি পরিমাণ অভাব চলছে এটা আমরা হয়তো মধ্যবিত্ত যারা কল্পনা করতে পারছি না। আমরা যারা হয়তো অনেকে আলহামদুলিল্লাহ তৌফিক আছে কল্পনা করতে পারবেন। আপনি যদি উত্তরবঙ্গে যান তাহলে বুঝবেন যে কি পরিমাণ অভাব মানুষের। একজন বলছে, একটা লোকের ভিডিও কয় যে ভাই আমি 400 টাকা ইনকাম করি অথচ আমার 600 টাকা খরচ যায়, বলেই চোখের পানি ছেড়ে দিয়েছেন। তাহলে এই যে অভাবের মুহূর্তে এখন আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমা করে রাখতে, কাজে জমা করে রাখবো। ফিকহি মাসআলা পরিবর্তন হয়, আগেরটা সব যে সময় দিলে সব জায়গায় মিলিয়ে দিলে হবে না। কাজেই বেশি দিন আপনার জমা করে রাখা উচিত নয়। আশেপাশে গরিব দুঃখী আছে, তাদেরকে বিলানোর চেষ্টা করুন। 3 দিনের বেশি যে গরুর গোশত জমা করে রাখা যায় এটা আমরা সবাই জানি না? এটা জানি, কারণ এটা তো আমাদের প্রয়োজন, জমা করে রাখতে হবে। এরপর 3 ভাগ করা জরুরি কিনা তাও আমরা জানি যে 3 ভাগ করা জরুরি না। আপনার কি মনে হয় যে মানুষটা সারা দিন ইনকাম করে 5 থেকে 600 টাকা, সে 1 কেজি গরুর গোশত কিনতে পারবে? আমরা খাই আলহামদুলিল্লাহ, কিন্তু এমন মানুষ আছে যে মাসে 1 দিন, 2 মাসে 1 দিন, 5 মাসে 1 দিন পেট ভরে গরুর গোশত খেতে পারে না। তাহলে সেই লোকগুলোর জন্য কোরবানির একটা দিন কেন মাসালাকে আমাদের দিকে টানি? একটা দিন অন্তত তাদের জন্য একটা ভাগ রাখি। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ওয়া তুআইমু ওয়া দাখিলু, তোমরা খাও, খাওয়াও এবং জমা করো। তবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বেশি তোমরা কোরবানির গোশতকেও সংরক্ষণ করো না, খেও না। মুহাদ্দিসিনরা বলেন যে সে সময় দুর্ভিক্ষ চলছিল এবং সেই সময় মানুষের মধ্যে সংকট চলছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতটা পুরো বিতরণ করতে বলেছিলেন যাতে করে আশপাশের মানুষও খাদ্য হিসেবে গোশত গ্রহণ করতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরে তোমরা খাও, খাওয়াও এবং জমা করো। তো আপনি যদি ফ্রিজে জমা করে গোশত রাখতে চান 1 বছর কেন, আপনি 10 বছরও রেখে খাইতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। এটা ইসলাম শরীয়ে জায়েজ আছে। যে অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া কতটুকু আছে, আল্লাহর ভয় বা তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে তাহলে আপনি কোরবানির পুরো গোশত যদি একা খাইয়ে ফেলান কোরবানির কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আল্লাহর ভয় না থাকে আপনি ফ্রিজে কেন পুরো গোশত বিতরণ করে দিলেও আপনার কোনো সওয়াব হবে না। অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, কেন আমি কোরবানি দিচ্ছি, উদ্দেশ্যটা কি। আপনি যখন গরিব মিসকিনকে দিবেন তখন একটা দানের সওয়াব পাবেন না, সাদাকার সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন, কারণ নিজেও খেলেন এবং বাজারের যে সংকট, মানে 800 টাকা কেজি গরুর গোশত অনেক রিক্সাওয়ালা কিনতে পারেন না, অনেক গরিব দরিদ্র মানুষ কিনতে পারে না। তাদেরকে যখন গোশতটা শেয়ার করছেন তাদের কলিজা ঠান্ডা হচ্ছে না, সে বাচ্চা কাচ্চা নিয়ে ভাত খাচ্ছে না, গোশত খাচ্ছে, সে খুশি হচ্ছে, আল্লাহর কাছে বলবে আল্লাহ যে আমার গোশতটার ব্যবস্থা করে দিয়েছে তাকে তুমি মাফ করে দাও। তো দোয়া নেওয়ার জন্য গোশত বিতরণ করো। একটা হচ্ছে হাদিয়ার সওয়াব, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। 2 নম্বর হচ্ছে এই গোশতকে কেন্দ্র করে আপনি আপনার এই যে গ্রামে গেলেন, এলাকায় গেলেন, যাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে কিন্তু আপনার একটা দেখা সাক্ষাৎ হচ্ছে। দেখা সাক্ষাৎ যখন হয় তখন তাদের ভিতরে একটা হৃদ্যতা তৈরি হয়। সুতরাং এই জন্য আপনারা গোশতটা দিবেন গরিব মানুষকে যখন দিবেন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা গোশতটাকে পুরোটা যে পুরো গরু
এই 2-3টা ডেকে রান্না বান্না করে পুরো রান্না করা গোশত বিতরণ করে দেয়, কোরবানির গোশত। আলহামদুলিল্লাহ, এটা যদি হয় তাহলে তো আরও ভালো, কারণ গরিব মানুষ অনেক সময় মশলা কিনতে পারেন না, অনেক সময় আপনার টাকা থাকে না। সেক্ষেত্রে আপনি যদি পুরো গোশতটা রান্না বান্না করে বিতরণ করেন, সেটাও আপনার জন্য ভালো এবং সওয়াবের কারণ হবে। আপনারা এটা ভাগ করেন ভালো, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আপনারা যেরকম মনে করেন যে এক টুকরা গোশত যদি গরিবের অংশে কম পড়ে যায় তাহলে মনে হয় কোরবানিটা হবে না, এরকম মনে করেন। আসলে এই বিষয়টা এরকম না যে মানুষটা এত সুন্দর করে ডিভাইডেড করছে গোশত, এই মানুষটা আবার অনেক সময় জোহরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন না, এগুলো খেয়াল রাখতে হবে পাবেন। আর সংরক্ষণ আপনি যতদিন ইচ্ছা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো পৃথিবীর মানুষ, আর্থিক সংকটের কারণে 3 দিন পরে কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলাম। অনেক গরিব মানুষ কুরবানি দিতে পারবে না, মানুষ যদি কুরবানির গোশত রেখে দেয় তাহলে গরিব মানুষ পাবে না, এই জন্য আমি আদেশ করে দিয়েছিলাম 3 দিনের পরে গোশত খেতে পাবে না। এখন যেহেতু পয়সাপাতি বেশি হয়ে গেছে মানুষের, এখন আর সেই সমস্যা নেই, এখন তোমরা কুরবানি করো। ফাকুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, নিজে খাও, মানুষকে খাওয়াও, জমা করে রাখো। 5 বছর বয়সী ওট গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে। যদি গরু মহিষের বয়স হয় 2 বছর, ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে 3 ক্যাটাগরির পশু, ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা, এই 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। অথবা অন্যান্য হালাল পশু, হাঁস মোরগ, এগুলা কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে, এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার। কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না, অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না, বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন, এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়, কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর রাস্তায় মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি 7 নামে কোরবানি, আসলে 7 নামে না, 7 জনের তরফ থেকে, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে, ওটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে, 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না। 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। কোরবানির গোশত রেখে খাওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি, তখন রাসূল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোশতকে 3 দিনের বেশি রেখে খেও না, যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে যাতে কুরবানির গোশত যায়। রাসূল তখন দেখলেন কুরবানি দাতা কম, যার কারণে রাসূল অর্ডার করলেন 3 দিনের বেশি খাইও না। তার মানে 3 দিনের বেশি খাইও না মানে গোশতটা কি করো, গরিবদেরকে দিয়ে দাও, 3 দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও। সমাজ পরিবর্তন হলো, ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো। রাসূল দেখলেন কুরবানি দাতা বেশি, কুরবানি দাতা কি, তো গোশত কি ফেলে দিবে নাকি, না। এখন রাসূল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও। শুধু এতটুকু বলবো, কুরবানির গোশত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায়। গোশতের স্বাদ, গন্ধ বা মজা, রং, এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হলো মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া, এটা জায়েজ আছে। আমাদের মা বোনেরা আগে গোশতটাকে মশলা দিয়ে কি করতেন, মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন, রোদের মধ্যে শুকাইতেন। এটা আবার আলাদা একটা কি আছে টেস্ট, এটা আলাদা একটা মজা আছে।
এটা জায়েজ আছে। আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানিদের গোশত দিয়ে আগামী বছর খাইতে পেলে সব বেশি। কুসংস্কারী কথা, এটা একটা বাজে কথা। এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন? সংরক্ষণ করবেন। এতে নাজায়েজের কিছু না। এই ব্যাপারে অনেক হাদিস সহিহ মুসলিম, তিরমিজিতে, আবু দাউদে আসছে, অনেকগুলা হাদিস এই ব্যাপারে আসছে। 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাইলে কোনো গুনাহ কি নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা এবং কুরবানির গোশত ফ্রিজে রেখে আস্তে আস্তে খাওয়া যাবে কিনা এবং কুরবানির গোশত জমা রেখে আস্তে আস্তে খাওয়া যাবে কিনা সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, কুরবানির গোশত আপনি অবশ্যই ফ্রিজে রেখে আপনি জমা রেখে আস্তে আস্তে খেতে পারবেন। সে বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন এবং আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। কুরবানির গোশত আমাদের সমাজে অনেকেই বলে ফ্রিজে রাখলে তার কুরবানি হবে না। না, এটি একবারে বানোয়াট ভুল একটি কথা। কুরবানির গোশত আপনি ফ্রিজে রেখে আস্তে আস্তে অনেক সময় ধরে খেতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের সহি বুঝ দান করেন এবং আমরা যেন কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে চলতে পারি এবং কুরবানির গোশত আল্লাহ যেভাবে আমাদেরকে খেতে বলেছেন, যেভাবে জমা রাখতে বলেছেন, আমরা যেন সেভাবে জমা রেখে খেতে পারি। সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।